ভূতে ধরলো, দিনে ধরলো না আশ্রয় ধরলো। ভাই, ও ভাই, ভাই আপনি তো এনেই শুয়েছিলেন, ওই কঙ্কাল দেখে মনে হয় আপনি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। উরি শালা, তার মানে তুই এই কঙ্কাল দেখে আমারে ভয় দেখাইছিস? ভাই আমি তো আপনাকে বাঁচালাম ভাই, আমি তো আপনাকে বাঁচালাম ভাই, মেরেন না ভাই। ওরে বাবা বাবা বাবা, মনে হয় যে তোমার ছেলে ওই পরিমণির সাথে মাত্র শুটিং করে আইলো। না মাতুব্বর, ভুল করেছেন, পরিমণি না, কেবলই আমি ওই ইন্ডিয়াতে নায়িকা সাথে করে আসলাম। ডিসক্লেমার, এই ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনার হাগা কষা হয়ে যাবে। দোয়া করলাম, ধন্যবাদ। না আর পারা যায় না, প্রতিদিন এই গ্যাস লাইট থুতে থুতে আর পারি না। কিছু হৃদয়বান ব্যক্তি এক কাপ চা খাবে, একটা ফ্রুট খাবে, খেয়ে আমার গ্যাস লাইটটা মেরে দিবে। 5 টাকার চা, এর মধ্যে 10 টাকার 2 বার চিনি নিয়ে নিছি। আর একবার যদি চিনি চাই তাহলে তো দোকানের দ্বারের সাথে তো আমার নির্ঘাত মারামারি বাজবে না। কি গো, তিনের কি তার সাথে কি কাপটাও কি বিক্রি করে দিছি আমি? কি চার সাথে কাবু বিক্রি করে দিছো আমার কাছে? তাহলে ঠিক আছে, কাবু নিয়ে গেলাম গা আমি। এ শালা, এ কি হইলো, আবার গালি দিলা কে? তোমাকে গালি দিব না কি করবো? তোমাকে কি 5 টাকা মানে ললিপপ দিব? আরে তুমি আবার কষ্ট করে দিতে যাবা কেন? দাঁড়াও, আমি হাত দিয়ে নিতে আসি। এই শালা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই 4 টাকা দিলি কই, সিগারেটের টাকা দিলি কই? তুই আবার চার সাথে কাপনে যাস, তোর মতলব কি? তুমি নে কইলা চার সাথে কাপও ফ্রি, আবার তুমি ললিপপ দিতে চাইলা, ওই যে নেই তো আমি ললিপপ নিলাম। আমি কি চাইছিলাম তোমার কাছে? ওরে শালা, তুমি কি কিছু বুঝো না? তুমি কি করছিস খোকা? এ শালা, চার ললিপপের টাকা দে যা। এ কি হইলো, ললিপপ দিলা আবার খোটা দিচ্ছ? দাঁড়াও, আমি তোমার টাকাই দিতেছি। হ্যাঁ, কাপ দে, 8 টাকা দে। তে একটা চা, একটা চুরুট আর একটা ললিপপ কত টাকা হইলো? এক কাপ চা 5 টাকা, একটা হলিউড 5 টাকা, একটা ললিপপ 4 টাকা। দে 14 টাকা দে। কিরে, চা পান সিগারেট সবই তো দিলাম, কি চাও? দাঁড়াই আছো কে? আর কিছু লাগবে? তুমি দোকানের লেনদেন ক্লিয়ার না করে তুমি কাজ করা ধরছো, কারণ কি? লেনদেন মানে টাকা তো দিলি, আবার কিসের ঝামেলা? সবকিছু তো ক্লিয়ারই হইলো। তোমারে টাকা দিলাম 15 টাকা, তুমি লেনদেন ক্লিয়ার করবা না? তোমার কাছে আর কয় টাকা ভাই দৌ? টাকা মানে তুই আমার কাছে কোন টাকা পাস? তোমার বিল হয়েছে কত? 14 টাকা। তোমারে দিয়েছি কত? 15 টাকা। তুমি আমারে আর 1 টাকা দিবা না? আমি কি তোমার কাছে চলকেট চাইছি? তুই না বললি আমার কাছে 1 টাকা পাস নি, তোকে তো দিলাম। না না, তুমি আমার 1 টাকাই দাও, আমি তো চলকেট চাই নাই। আমার কাছে 1 টাকা নাই, পরে নেস। পরে নিব মানে? আমি বাকি থইতে পারবো না, দাও দাও, নগদ 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 টাকা দাও। ধুরু, চলকেট নিলে নি, না নিলে ফট যা। হ্যাঁ, তুই 1 টাকা দিবি না মানে? তুই 1 টাকা না দিলে বয়ান, তাহলে আমি এটা নিয়ে গেলাম গা। এই ভাই, তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস নাকি? তুমি আমার টাকা দিবা না, তাহলে কি আমি জিনিস নেম না? আমার ওই 1 টাকার কি কোনো দাম নাই? হে ভাই, আয়, তোর আমি টাকা দিতেছি, আয়। নি ভাই নি, এই যে তোর 5 টাকা আমি দিলাম, তুই আমার 4 টাকা তাড়াতাড়ি ঘুরে দে। না না, আমি তো 5 টাকা নিম না, আমি 1 টাকা ভাই, তুই আমার 1 টাকা দিবি, 5 টাকা দেশ কে? শালা, কাস্টমারে নিয়ে তো মহা ভেজালাই পড়লাম।
তুই আমার 1 টাকা দিলে দে, না হলে আমি এটাই নিয়ে গেলাম, তাই ক্লিয়ার হবো। এ ভাই এ নি ভাই নি, তোর 15 টাকা নি, আমার বয়ান থু তুই এখান থেকে ফোট দা, তোর যেন আমার এই দোকানে আশপাশে যেন না দেখি। এই শালা কাস্টমারের গুলা রাখ বাদ দেখি, শালারে ন্যাংটা করে বাইরে তুই আসিস আর একবার, শালা তোর আমি দেখা নিমু, তোর 15 টাকার বিষয়টা আমি দেখতাছি। ও মাংনা 15 টাকা, আবার চা ললিপপ খাইতে ভালোই লাগলো। মানুষ আমারে কয় উত্তেজিত সে তামার নাম, তাতে আমার কি, আমার লাভ হইলেই হয়। ভালোই লাগলো, দিয়ে যাই সামনে। বাহ, আমি তো বিশাল বড় এক স্ট্যান্ড রাইডার। সাইকেল চালিয়ে তো বিশাল বড় একটা ভাব এসে পড়েছে। কিছুদিন পর তো আমি সাইকেল স্ট্যান্ড করে বাংলাদেশের গা উজ্জ্বল করবো। আরে গিয়ারটা স্লিপ করেছে, আমার সাইকেল কোনে। এই বয়সে আমার বিয়ের মালা গলায় ঝুলার কথা, এ তুই কোন মালা ঝুলাই দিলি রে? শালা সাইকেল যাই রাস্তা দিয়ে, শালা প্লেনের মতো সাইকেল চালাচ্ছিস শালা। ও ভাই, সাইকেলটা একটু স্ট্যান্ড করতে যে একটু স্লিপ কেটেছে। ওরে শালা হারামি, তুই তো আমার সাইকেল ঘাড় উপর দিয়ে তুলে দিলি। তুই সাইকেল কখন স্ট্যান্ড করলি? আরে ভাই, ওই স্ট্যান্ড না, ওই স্ট্যান্ড না, স্ট্যান্ড স্ট্যান্ড। ওই স্ট্যান্ড করে আমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করব। ওরে শালা, তুই জি মারামারির স্ট্যান্ড শুরু করছিস রে, তুই কি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবি? শালা তুই এই স্ট্যান্ড কইরে তো শালা তুই বাংলাদেশের বুয়া উজ্জ্বল করবি শালা। ওরে শালা রে, বুয়াটো এমন হয়েছিল রে। ইস, ও ভাই, ও যে একটু স্ট্যান্ডে প্র্যাকটিস করতে যে একটু লেগে গেছে ভাই। যে শালা তোর ভুল করে প্র্যাকটিস করতে গিয়ে লেগে গেছে, তা আমি ভুল করেও সাইকেলটা একটু পাং মারি পাকার মধ্যে। ওই দিন পরে তো যে মাউন্ট এভারেস্ট উজ্জ্বল করবো, এলাকার মুখ উজ্জ্বল করবো, তখন কি আপনারাই তো দেখতে যাবেন। এ কয়দিন পরে গ্যারেজে কাম করে কুল পাবে না নে, মাউন্ট এভারেস্ট জয় করবে মারাইছে। দেখেননি ভাই, কদিন পর যে আমেরিকা যে স্ট্যান্ড ভিডিও করবো না, ভিডিও কল দিয়ে আপনাকে দেখাবো নি। আমেরিকা যাই স্টান করবে মারাইছে। তোমার যাও, তোমার দুলা ভাইরা যায় ওখানে খেতে ফেলায় চুম্মা দিয়ে দিবেন। আরে ভাই, আপনি বিশ্বাস না করলেন ভাই, আপনার সাইকেলটা ভাই আমাকে দেন, আমরা বাদ যে প্র্যাকটিস করবো নি। পুরি শালা তোর সাইকেল মাইকেল পরে তুই আগে গার উপর সাইকেল কেনে ফেললি আগে এটা বল। আরে ভাই, কইলামই তো, ও যে সাইকেল স্ট্যান্ড করতে যে একটু 19-20 কুড়ি হয়ে গেছে ভাই, আমার ভুল হয়েছে, মাফ করে দেন ভাই। ভাই ওটা ফেলে দেন না ভাই, ওটা আমার কলিজা জীবন, ওটা ভাই ফেলে দেন না ভাই। ভাই আমিও দুঃখিত, ওই ভুল করে সাইকেলটা ফেলাই দিছি ভাই। ভাই, আপনি কয় টাকার ব্যথা পেয়েছেন যে আমার 15,000 আমার সাইকেলটা ফেলে দিলেন? মারতে পারবা আর আমি ভুল করে সাইকেল ফেলাই দিলে দোষ। আল্লাহ, সাইকেল তো ফেলেই দিলাম, আমার মারেন কে ভাই? শালাতে তোমার মারবো না তো কি করবো? সাইকেল আমার গার উপর ফেলাছে কিডা? ভাই আমি তে শালা মার তুমি খাবা নাকি তোমার নাঙ্গে খাবে এসে? শালা তুই আমার গ্রামের ছেলেবেলে, পঞ্চায়েতের ছেলেবেলে দে, তোর আজকে মেললাম না, ছেড়ে দিলাম। আরেকবার আইসে নে শালা। শালার আজকে আমি এই এলাকার ছেলে দে, শালার আমাকে এই ঠাপটা আজকে দিল। আর আমি যদি অন্য এলাকার ছেলে হইতাম, তাহলে শালার তো আজকে মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দিত।
তোর হাতে আইফোন, বাইক, তুই এত টাকা কোথায় পাইলি? আরে বন্ধু, আমি তো 1xBet খেলি। শাকিল ভাইয়ের কাছ থেকে আমি নতুন একটা 1xBet এর অ্যাকাউন্ট খুলে নিয়েছি। 1xBet হলো একটি বিশ্বের সেরা ওয়েবসাইট। এখানে 2000-এর বেশি গেম আছে। চাইলে তুইও ক্রিকেট, ফুটবল ম্যাচে বাজি ধরে তুইও ইনকাম করতে পারবি। চাইলেই তুই 1xBet এ টাকা ইনকাম করতে পারিস। তাহলে বন্ধু আমি এই 1xBet কিভাবে খুলবো? বন্ধু, তুই আমার ভিডিওর ডেসক্রিপশনে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শাকিল ভাইয়ের। তুই চাইলে তার সাথে যোগাযোগ করে 1xBet এর একটা অ্যাকাউন্ট এবং ডিপোজিট উইথড্র করে ইনকাম করতে পারিস অনেক। থাক বন্ধু, তাহলে আমি বাসায় যেয়ে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করে 1xBet এর অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। সো আপনারাও যারা 1xBet খেলে ইনকাম করতে যাচ্ছেন তারা শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। শাকিল ভাই হলো একজন বিশ্বস্ত এজেন্ট। তার কাছ থেকে আপনারা নির্দ্বিধায় 1xBet অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং উইথড্র ডিপোজিট দৌড়াই করতে পারবেন। তো আর দেরি কিসের, আমার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করে এখনই অ্যাকাউন্ট খুলে নিন। শালায় আমার এই মানুষ উত্তেজিত হচ্ছে তা মান্নান। শালার পু শালারা। কইরা পালাইছে রে লেঙ্কা মাইরে পালাইছে বিনার মধ্যে তালা দিয়া লিং কোন শালা এই কাম করলো? ভূতে ধরলো, দিনে ধরলো, না আশ্রয় ধরলো? হাই হাই, এই ভর দুপুরে কেমনে কি? পুরি শালা কেমনে কি হলো? আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। ভাই, ও ভাই, কি হয়েছে আপনার? ভাই শুয়ে আছেন কি এইভাবে? ঠাড়া মারা হইতে মইদে। ও ভাই, মনে হয় প্লাস্টিকের কঙ্কাল দেখে ভয় পাইছে। তাই পানি নিয়ে আসি, ভাই আগে জাগাই। ভাই ভাই মনে হয় কঙ্কাল দেখে ভয়ই পাইছে। দেখি ভাইয়ের মাথায় পানি ঢেলে দেই। ভাই, ও ভাই, এ আমি কোনে রে? এ আমি এনেকে, তুমি কিডা? ভাই আপনি তো এনেই শুয়েছিলেন, ওই কঙ্কাল দেখে মনে হয় আপনি ভয় পাই অজ্ঞান হয়ে গেছিলেন। উরি শালা, তার মানে তুই এই কঙ্কাল দিয়ে আমারে ভয় দেখাইছিস? ভাই আমি তো আপনাকে বাঁচালাম ভাই, আমি তো আপনাকে বাঁচালাম ভাই, মেরেন না ভাই। শালা আমার এই কঙ্কাল দিয়ে ভয় দেখা। শালা উত্তেজিত চেতা মানুষরাই ভয় দেয় এই কঙ্কাল দেখে। আসিস তুই বাড়ি ওইদিকে আসিস নি। Dime si tú sola en la cama te toca. আসসালামু আলাইকুম। শালার মুরব্বি মানুষ, সালাম দিলাম, সালাম নিল না। চাচা আসসালামু আলাইকুম। চাচা শালার মুরব্বি মানুষ, সালাম দিলাম, সালাম নিল না। শালা মুরব্বি। মুরব্বি এক খাইলেই যথেষ্ট। কেরে কোনে চললি? নায়কের বাট নিয়ে নতুন পোশাক আশাক পরে একটা সানগ্লাস লাগাই গায়ে পারফিউম লাগাই কই চললি নায়কের মতো? ওই আর কই না, ওই বন্ধু বান্ধবীদের সাথে একটু ঘুরতে যাচ্ছি। ওই বন্ধু আবার নতুন আইফোন কিনেছে, একটু ঘুরতে যাবো। দেও কয়টা টাকা দাও। এই ভদ্রপুরে ঘুরতে যাবি, আবার টাকাও যাচ্ছি। তোর ঘুরতে যাওয়া তো দূরে কথা, তুই আবার টাকাও যাচ্ছিস। এই মান্নানের কোনো অনুমতি লাগে না, আমার রাজ্যে আমি রাজা। বাহ, তোর বাপ খাই 3 বেলা কামলা দিয়ে, একদিন কাম না করলে পেটে ভাত জুগে না। বাহ, তুই বলতেছিস রাজা, তাহলে তোর রাজ্যটা কই? তোর 5-7টা কই? এই মান্নানের কোনো রাজা রাজ্য লাগে না,
আমার রাজ্যে আমি নিজেই রাজা। তো তোর পজা লাগে না? তোর পকেটে যদি হাত দেয় এখনো তো 10টা টাকাও পাওয়া যাবে না নে। যদি 10টা টাকা পাওয়া যায় তাহলে তুই নিশ্চয়ই আমার পাঞ্জাবি পকেট থেকে নিছস। আব্বা তুমি 3 বেলা খাদে দাও আর না দাও, 3 বেলা কিন্তু সেই ঠেস মাইরে কথা কইতাছো। আমি কি তোমারটা খাই নাই পড়ি? হ্যাঁ হ্যাঁ, তুই আমারটা খাস না বরস না, তাহলে তুই আমার বাইতে আসস কি? আমার বাইতে বাড়া, আমার বাইতে বাড়া। না, এই অপমান আর সহ্য করা গেল না। কি গো বাবু, তোমার ছেলেরে কখন দেখতে পাঠাইছ? তোমার ছেলে কি এখনো আসে না? তোমার ছেলের জন্য কি আমরা হেলিকপ্টার ভাড়া করে দিয়ে পাঠাবো? না মাতব্বর সাহেব, আমার বেড়া যে লাকসা বেড়ে এটা বিমান বাড়ে, হেলিকপ্টার বাড়ে লাভ হবো না। যদি বিমান বাড়ান তাহলে আমার বেড়া জিনালা ভালো হবো। ওরে শালা, তোমার বেটা কি তুই বড় লাকসাপ? কিছু বাটাম দিলেই না তোমার বেটা ক্লিয়ার হয়ে যাবে না। মাতাব্বর সাহেব, সালিশটালা ভালো মতো করেন। আমার বেটা গুলো জন্মের করতে আবার পিছনে কাম উদ্দে দিব। আমি অবাক কত করতে কি মানুষ করলাম, ওই শহরের কয়েকটা পাঠা করতে গিয়ে আমি মানুষ করে ফেলেছি। তোমার বেটা আর কি বেশি আও না পারে, তোমার ছেলেকে ডাকো। আচ্ছা আস্তে আস্তে আইতাছে। কি কবেন আমার আবার সময় নাই, তাড়াতাড়ি যা করবেন করেন, আমার আবার কাজ আছে। আমার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে একটু ডেটে যেতে হবে। ওরে বাবা বাবা বাবা, মনে হয় যে তোমার ছেলে ওই পরিমণির সাথে মাত্র শুটিং করে আইলো। না মাতুব্বর, ভুল করেছেন, পরিমণি না, কেবলই আমি ওই ইন্ডিয়াতে নায়িকা সাথে করে আসলাম। তা বাবা আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যে এই বালসাল কবেন নে, এখানে আমার সময় নাই। যেটা কবেন, বেশি মাথা গরম হইলে কিন্তু ঠেঙের নড়ামলা একদম ভেঙে ফেলবে না। নাম তোর বাপ আর আমি এখানে বসে আছি, তুই দেখছ না? আরে মাতাব্বর, আস্তে কোন আমার বেড়া আবার খুব খারাপ। একটা ঠেঙ্গে নলামলা ভেঙে দিব বাইরে। আস্তে কই। হুর বাবু তো তোমার বেটা নালা কত করতে আমি মানুষ বানাইলাম, চিন্তা করো না, মানুষ বানাইতাছি। এই তোমাদের কি বিচার বলো, এক এক করে বলো, সবার বিচারে আমি করে দিতাছি। তোর বেটা আমার পুরো একটা মামলা, আমার দায় করে না, মাথা বসাপ আমার দায় করেন। আস্তে আস্তে সবার বিচারি এক এক হবে সবার। এই তুমি বসো ওটা। কি বাবু, তুমি তো মানুষের জল্লা, তোমার আবার কি বিচার? দাঁড়াও। মাতব্বর সাহেব, আমার আব্বার দোকান থেকে চা, পান, সিগারেট, বিস্কুট সাথে একটা বয়াম এনে সরছে, 110 টাকাও নিয়ে এসে পড়ছে। পুরি শালা ডাহা মিছা কথা। এই শালা কামাইলে বালাইছে সিনার মধ্যে তালা দিয়া তুই তোর বাপের সামনে, তোর লাঙ্গের সামনে তুই শালিদারের উপরে হাত তুলস। শালা তোর তো কঠিন বিচার হবে, তুই বল। উই যে মিথ্যা কথা বললো, এর কোনো কথা নেই। একবার ঠেঙের নড়ামলা ভেঙে ফেলবো না একবারে। মাতাব্বর সাহেব কুল, এদিকে হেন। হ্যাঁ, বিচারকে ধরে মারলো, আবার শালিদারে ঠেট। তোর বিষয়টা আমি দেখতাছি, দাঁড়া। মাতব্বর সাহেব, আমার বিচার ডাকে করুন। নো বাবু, চাপ, বিস্কুট, চানাচুর, পান, সিগারেট খাইছে তো সব মিলে 200 টাকা দে দাও। তোমার বিচার আমি আগে করবানি, ওই বিস্কুট চানাচুর আমি খাইছি, তোমার বিচার আমি দিয়ে নিল। সাফা কম করে ঘর তো আমার 200 টাকা জরিমানা দেন নাইলো। সাফা আল্লাহ কমায় করবি। নো বাবু নো, 200 টাকা পাও, 100 টাকা দিলাম, আর 100 টাকা বিয়েলে নিও। রাগ করো না, বাজারে দেখা করো। এই নেক্সট। শালা বুবা মানুষ, ও আবার তোমার সাথে কি করলো? দেখছো করিম মিয়া, দেখছো তোমার বেটা এই বুবা মানুষটার সাথেও খারাপ বিহেভ করছে। ওই শালারাতে মারবে নাতে কি করবে? বাল পাহা মুরব্বি হে, সুন্দর করে সালাম দিলাম, সালাম নিব না, ওরে কি ঠাবাবো না? মারবে নাকি? সম্মান করবে, আরো সম্মান করবে। বাল পাহা মুরব্বি হয়ে বুঝে না। ও শালা তুমি দেখো না যে ওই যে কথা কর পাই না,
ওই যে বুবা তুমি দেখতেছো না চোখে? ও শালা তুমি দেখো না? তুমি কি আমাকে ইয়ার কি করে মারলা নাকি সিরিয়াসলি মারলা? আমি সিরিয়াসলি মাসি তোকে। তাইলে ঠিক আছে, আমার আবার ইয়ার কি ফাইজলামি পছন্দ না। কি বাবু তোমার বিচার কি কি চাও বলো আমাকে। কি বাবু তুমি কি কও? তোমার কথা তো কিছু বুঝি না। ও শালা বালপা মুরুখ হে কি বুঝো না? বুবা মানুষ কথা করবাই না। আমার ভুল হয়েছে দে বাবু। তুমি কি মাইরের বদল মাইর চাও নাকি টাকা চাও? তা বাবু তুমি ওরে 2 খান নাগাও, দেখি নাগাও 2 খান, আমি আছি নাগাও। বাবু এখন 2 খান নাগাও। না বাবু হইছে আর আমাকে মাইরো না। তুই আর কথা কষ্ট সুরের বাচ্চা, তোরও দেখে নিব নে। বাবা চুপ কর, বক তোরে দেখে নিব নে। নে বাবু তুমি মেল্লা মারছ, তুমি এখন যাও। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম ওয়ালাইকুম। ঠিকই আছে দেখে নিবে নে। তোর মতো কত বালবা মুরব্বিরে সিস্টেম করলাম, আর তুই তো সেই বুবা টুবা। এই নেক্সট কত সাপ আর 15,000 টাকা সাইকেল স্ট্যান্ড সাইকেল আমি কত সুন্দর করে স্ট্যান্ড করছিলাম, আমার জান আমার প্রাণ সেই সাইকেলটা পাকার মধ্যে ফেলাই দিছে। বিচার করে দেন। মাথা বসায় আমার কাছে বেশি টাকা পয়সা নেই বুঝছেন, 5,000 টাকা দিয়ে ম্যানেজ করেন, আপনি কিছু সেটিং মিটিং দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলার লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা বাবু গরিব টরিব মানুষ টাকা পয়সা নাই, 5,000 টাকা নিলে নাও, না নিলে ফটো দাও। বা আমার সাইকেলের যদি হয় টায়ার গেলার সমস্যা হয়েছে, এত সুন্দর সাইকেল ওবি আছে কোনো কিছুই হয় নাই, যা এরকম ধান্দাগুলো আরো 2 করি তাহলে তোমার পুষাই যাবো। 4,500 টাকা আমারই লাভ, ভালাই হইল। আমার তারপর আমার 15,000 টাকা সাইকেল 5,000 টাকা হবো কি করলাম উইলে কত কমকে। 5,000 টাকা নিলে নিবি, নাইলে তোর 1 টাকাও কিন্তু দিব না আমি। না বেশি পেশাল বাড়ান যাবো না, বেশি পেশাল করলেই টেয়ারা হাত ছাড়া হবো না। টেয়া দেন মাত্র টেয়া দেন। ওটা দাও। মাথা বসা দেখুন বিষয়টা। নো তাও খুশি থাও নো। নো 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 যাও যাও যাও। তোরে দেখে নিবানে তুই বাড়ির থেকে বাড়াইস নে। শালা মাতাব্বর তুই বাড়ির থেকে বাড়াইস নে, তোরে দেখে নিবানে। যাই আজকে তাও 5,500 টাকা ধান্দা করতে পারলাম, ভালোই হইলো। ও ভাতিজা, এই যে ভাতিজা। তাহলে ভাতিজা তোমাকে 5,000 টাকা সেটিং করে দিলাম, আমার কিছু দিবা না? কিছু দো। মাথা বসায় আমার কাছে বেশি টাকা পয়সা নেই বুঝছেন, 5,000 টাকা দিয়ে ম্যানেজ করেন, আপনি কিছু সেটিং মিটিং দিয়ে। যাই 5,000 টাকা দিল, 5,500 টাকা লাভ, দেই 1,000 টাকা দিয়ে দিই, দিলেই কি হবো। হ্যাঁ ঠিক আছে। পুরে শালা বাটপারি করে আমার বাপের কাছ থেকে টিয়া খাইলা, আবার আমার এই বাটাম দিলা। কেমনে কি হইলো? হ্যাঁ কেমনে কি হইলো? ভূতে ঢেল মারছে নাই? আমি পড়াই নাহলে আমি ফেসে যাবো না। এ ভাইস্তে আমারে নিয়ে যা, ভাইস্তে রে আমারে নিয়ে যা। আব্বা আপনার ওই বুকা সুতা মাতব্বর ওই বাগানের মধ্যে ফিটকা করে আছে নে, 10,000 টাকা নিয়ে হাসপাতালে যায় একটু ভর্তি করে দিয়ে নে। সো গাইস ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। সো জানি না কে কে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে মন থেকে ভালোবাসা। সো পরিশ্রম করতেছি, সফলতা এক সময় আসবেই। সো আমাদের পাশে থাকবেন সব সময়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।